সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। গুল্লি হাল, জিনিসপত্র গোছাও, আমার মেয়েকে তৈরি করো, ফিরে যাচ্ছি আমরা। তাহলে ইব্রাহিম পাশার সব কথা মেনে নিচ্ছ? মানব, যা বলবে সব মানব আমি। চলো দ্রুত করো এখন, উৎসব যেন শেষ না হয়ে যায়। আজকের দিন আমার জন্য আর আমার বংশের জন্য পরম খুশির দিন। আমার আদরের বোন হেতিজা সুলতান আর উজিরে আজম ইব্রাহিম পাশা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। আল্লাহ যেন এই সম্পর্ক অটুট রাখে। আমিন। এই বিয়ে নিরাপদে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমিন। জাহাপনা, পালোয়ানরা মাঠে আসার জন্য প্রস্তুত। এখন আপনার আদেশের অপেক্ষা। তাহলে এবার শুরু করা যাক। হেতিজা, আমার লক্ষ্মী বোন। আচ্ছা আম্মা, পিড়ি পাশার ছেলের কি হলো? সুলেমান বিয়ে ভেঙে দিয়েছে, ইব্রাহিম পাশার সাথে বিয়ে ঠিক করেছে। অভিনন্দন হেতিজা, আল্লাহ তোমাকে খুশি রাখুন। ধন্যবাদ। শুনেছেন তো কি বলেছিলাম আমি? পারগালি এখন জামাইও হয়ে গিয়েছে রাজ পরিবারের। আপনি ঠিকই বলেছেন পাশা। এখন ওর সাথে সম্পর্ক ভালো না রাখলেই নয়, ওর কথা মেনে চলাই ভালো। আর কি ভালো করব? আপনাকে সেমিন্দির আর আমাকে মিশরে বসানো হচ্ছে। সমুদ্র আর পাহাড়ি তো আছে শুধু আমাদের। হুররাম, রওনা তো দিলাম, কিন্তু ঢুকতে যদি না দেয় আমাদের? এত আস্তে চালাচ্ছে কেন গাড়ি? কোচওয়ানকে বলো আরো জোরে চালাতে। দেখে নিও ইব্রাহিম, এই রোগা পালোয়ানটা নিশ্চয়ই জিতবে। দেখো, কুস্তি জোরের খেলা, গায়ে যদি জোর না থাকে তাহলে কি করে সেটা সম্ভব? আমার মনে হয় তাগড়া পালোয়ানই জিতবে। দেখা যাক কি হয়। পারগালি বিয়ের পরে হেতিজাকে নিয়ে কোথায় থাকবে বলে ঠিক করেছো? ভালো প্রাসাদের খোঁজ শুরু করেছি জাহাপনা। কোনো দরকার নেই, তোমাদের জন্য আমি একটা বড় প্রাসাদ ঠিক করেছি। আর আমার প্রাসাদের খুব কাছেই সেটা। আমি সত্যিই কৃতার্থ জাহাপনা, আপনার দয়ায় আমার জীবন খুশিতে ভরে গেছে। নিজেদের পছন্দ মতো যেভাবে সাজাতে চাও সাজাও, হেতিজাকেও নিয়ে গিয়ে দেখাও, তারপর নিজেদের ইচ্ছে মতো গুছিয়ে নাও। নিশ্চয়ই জাহাপনা, তাই হবে। দ্রুতই কাজ শুরু করব। হুররাম সুলতান, এখানে কেন এসেছেন আপনি? কে ডেকেছে? ইব্রাহিম পাশা ডেকেছেন, উনি জানেন। কই, আমাকে তো কিছু বলেননি। তাহলে আমি কি মিথ্যা বলছি?
আস্তাগফিরুল্লাহ। আমি একটু জেনে আসছি। ইব্রাহিম পাশাকে বলো, যেমনটা উনি চান তেমনই হবে। হ্যাঁ, দেখলে পারগালি, শুধু গায়ের জোরে নয়, কৌশল দিয়েও কুস্তি জেতা সম্ভব। সত্যি বলেছেন যে যাব না। তাহলে মাত্রাকচিও তো কুস্তিতে জিততে পারবে। ইব্রাহিম পাশা, হুররাম হাতুন এসেছেন। আপনি নাকি দেখেছেন? বলছেন আপনি যেমন চান তেমনই হবে। দাঁড়াও, যাবো না, আপনাকে একটা জরুরি খবর দেওয়ার আছে। হেরেমের এক দাসী আয়শা খাতুনের খুনিকে দূর থেকে দেখেছে। তার ভাষ্য মতে হুররাম সুলতান খুনি নন। তাহলে খুনিকে? তার খোঁজ এখনো মেলেনি, যাব না। কিন্তু হুররাম সুলতান যে খুন করেননি তা একদম নিশ্চিত। আগে কেন জানাওনি আমাকে? যাব না, আমি নিজে আগে সত্যতা যাচাই করে নিতে চেয়েছিলাম। এখন নিশ্চিত? নিশ্চিত যাব না। হুররাম সুলতানকে প্রাসাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করো দ্রুত। সে ব্যবস্থা হয়েছে, যাব না। কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। কোন মেয়েটা? মানে রুসার হাতুন, কিন্তু ওর নাম প্রকাশ করা যাবে না, করা নির্দেশ আছে ইব্রাহিম পাশার। হুররাম হাতুন এসে গেছেন, ওনাকে নিয়ে আসতে যাচ্ছি। একটা জরুরি খবর দেওয়ার আছে বেগম সুলতানা। হুররাম হাতুন এসেছেন, সুমুলাগা আনতে গিয়েছে। এসব তুমি কি বলছো দায়া? কে আদেশ দিয়েছে ওকে ফেরার? কি হচ্ছে এসব? ওইভাবে ফিরে আসছে কি করে?
মাহিদ ইমরান সুলতান, আমার সব ধরনের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আর কোনোদিন এমন হবে না। এসো এখানে বসো। খুব ধার এই ছুরির, সাবধান কিন্তু, আর আনতে পারবো না। জাহাপনা, আপনার অনুমতি থাকলে আজকে মাত্রাক খেলতে চাই। আপনি তো জানেনই মাত্রাক খেলায় আমার থেকে ভালো আর কেউ নেই। জাহাপনা, আপনি অনুমতি দিলে আমি মাত্রাক থেকে উচিত শিক্ষা দিতে চাই। কিন্তু পাশা, আমি আপনাকে আহত করতে চাই না। দেখা যাবে মাত্রাকটি সময় বলে দেবে জয় কার হবে। ঠিক আছে, তাহলে এটাই ঠিক হলো। যে জিতবে সে আমার সাথে খেলবে, আর যে হারবে সে খেলবে মুস্তাফার সাথে। সুলেমানের বুকে ছুরি বসানোর জন্য এত কাছাকাছি পৌঁছে গেছো জেনে খুব ভালো লাগলো। তাড়াহুড়ো করবে না, ঝামেলা হতে পারে। তুমি একটাই সুযোগ পাবে, খুব সাবধানে কাজ করবে। এই ছুরি সুলেমানের বুকে বসানোর খবর শোনার অপেক্ষায় থাকলাম। দুই। দুই। তিন।
পাশা মাত্রাকচি, তোমার খেলার কায়দা এবার পাল্টাতে হবে। বারবার তুমি হেরে যাচ্ছ। সাদিকা খাতুনকে দেখে এভাবে হারিয়ে যাও তাহলে তো বারবার হারবে। নাসু এফেন্দিকে তো হারিয়ে দিলে তুমি, এবার দেখা যাক আমাকে হারাতে পারো কিনা। আমার সাধ্যমতো চেষ্টা নিশ্চয়ই করবো, যাবো না। আমি হুররাম, রুথেনিয়া থেকে দাসী হয়ে এসেছিলাম অটোম্যানদের সাম্রাজ্যে। এখন সুলতান সুলেমান খানের সুলতানা আমি, শাহজাদা মেহমেদ, মেহরিমা সুলতান আর ভবিষ্যৎ আরো শাহজাদাদের জননী। আমার সন্তানদের কাছে আমি প্রতিজ্ঞা করছি, আমি আজ নিজের শত্রুর সামনে নত হয়ে তার পোশাকে চুমু খেয়েছি। একদিন এমন আসবে যেদিন সবাই আমার কাছে মাথা নত করবে। কথা দিচ্ছি, ঠিক এমনটাই হবে। প্রাসাদে ফিরে এসেছেন, মেহমেদ তো আপনার কাছে, তাও আপনি খুশি না? নিশ্চয়ই খুশি হব একদিন, কিন্তু আজ নয়। সেদিন, যেদিন মাহিদেবরান আমার পোশাকে চুমু খাবে। কি অসহ্য, পেটে খুব ব্যথা করছে। এ কেমন কপাল পেয়েছি আমি, ও আবার কেন ফিরে এলো? কিন্তু সুলতানা, ওকে তো আপনার কাছে নত হতেই হলো। ওষুধের শিশিটা নিয়ে এসো আমার কাছে, ব্যথাটা যাচ্ছেই না। ওর চেহারা দেখাই ঠিক হয়নি একদম। সুলতানা, আপনি একটু বিশ্রাম করুন, শুয়ে পড়ুন বিছানায়। জুম্মার রাত আজ, সুলতানের কাছে যেতে হবে, সাজতে হবে আমাকে। সুলতানা, আপনার শরীরটা ভালো না। যে কোনো মূল্যেই হোক যাবো আজ আমি। মাহিদেবরান সুলতানের ব্যাপারে আপনার মুখে এমন কথা শুনে আমি সত্যি তাজ্জব হয়ে গিয়েছি। তাজ্জব হওয়ার কিছুই নেই, অনেক কিছু শিখে গেছি। হুররাম এখন অন্য এক হুররাম। বোকামির দিন শেষ। সময়ের সাথে সাথে এত কিছু যখন শিখেই ফেলেছেন, তখন মনে রাখবেন আগের ভুলগুলো যেন না হয়। ধন্যবাদ। এখন যাও তুমি, জাহাপনা আসবেন। আপনি ভুলে যাচ্ছেন হুররাম সুলতান, আসলে আজ জুম্মাবার। জাহাপনা আজ মাহিদেবরান সুলতানের সাথে থাকবেন।
হুররাম হাতুন খুব চালাক, কোনো না কোনো উপায়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও এই প্রাসাদে ফিরে এসেছে সে। কিন্তু এখন থেকে ওর উপর খুব কড়া নজর রাখবে দায়া। এই প্রাসাদের হেরেমে ও রাজত্ব করবে তা আমি হতে দেব না। আপনি কিছু চিন্তা করছেন বেগম সুলতানা? চিন্তা করছি, ভাবছি কোনো ভালো দাসী খুঁজবো সুলেমানের জন্য। সুম্বুল আগা, হ্যাঁ, কি হয়েছে সাদিকা? আমার একটু তাড়া আছে, কি ব্যাপার? আমি খাস দাসী হতে চাই। নিগার কালফা বললেন সুম্বুল আগাকে বলো, উনি সাহায্য করবেন। তোবা তোবা, প্রাসাদের দাসীদের কি আমি ঠিক করি? সে ক্ষমতা আছে নাকি আমার? আমি তো মুসলমানও হয়ে গেছি। আপনি এই সোনার মুদ্রা রাখুন। এটা নিজের কাছেই রাখো। এরকম 2-1 পয়সা দিয়ে এই ধরনের কাজ কেউ করে? আমি আরো পেলে আপনাকে দেব। এদিকে তাকাও, তুমি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছ? ঘুষ মানে কি? ইয়া রহমান ইয়া রহিম। এদিকে অশিক্ষিত আবার খাসবাড়ি হওয়ার ইচ্ছা জেগেছে, এ কথা চিন্তা করলে কি করে? যাও এখন এখান থেকে, যাও। সুলতানা জাহাপানা কামরার ভেতরে নেই, বের হয়েছেন। যেখানে গিয়েছেন চলে আসবেন, আমি অপেক্ষা করব। হেরেমে গিয়েছেন, হুররাম সুলতানের কামরায় গিয়েছেন। সুলতানা, গুলনিহাল, এত দেরি কেন? প্রাসাদে তোমাকে স্বাগতম হুররাম। সুলতানা, আপনার শরীর ভালো না, আপনি দয়া করে কামরায় গিয়ে বিশ্রাম নিন। হুররাম হাতুন কি করে ফিরে আসলো ইব্রাহিম? কি করে? ওনার নিরাপরাধ হওয়ার প্রমাণ পাওয়া গেছে তাই। কিন্তু আপনি ভয় পাবেন না, উনি এখন কারো কোনো ক্ষতি করতে পারবেন না। বিশ্বাস করি না। কত কষ্ট করে বের করা গিয়েছিল ওকে, আর এখন জাহাপনার সাথে আছে, ওখানে বসে না জানি কি বলছে। সুলতান, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এ ধরনের কথা বলবেন না। আমার এসব শোনা উচিত না। এখন আমি শুধু আপনারা শাহজাদা মুস্তাফার জীবন রক্ষার চেষ্টা করছি, আগামীতেও তা করব। আপনার এই ভয়ের কোনো কারণই নেই। হুররাম হাতুনও নিশ্চয়ই বুঝে গেছে আপনাকে সম্মান করতে হবে। জাহাপনা, আপনাকে অনেক মনে পড়েছে, অপেক্ষা করেছি। তোমার চিঠি পড়ে আমার চোখে পানি এসে গিয়েছিল। তুমি এত ভালোবাসো আমাকে। অনেক ভালোবাসি। আপনি বুঝতে পেরেছেন? তোমার চিঠির শব্দগুলো বুকে বিঁধেছে। অনেক অন্যায় করেছি আমি তোমার সাথে। শুধু আমার মনের কথাগুলো,
কাগজে লিখে দিয়েছি। আর কি বা করার ছিল? ভেবেছিলাম আপনাকে হারিয়েছি। কথা দিচ্ছি, এখন থেকে আমি শুধু হাসি খুশি হুররাম হয়ে উঠব। সব ঝগড়া শেষ, মান অভিমান শেষ, বদলে গেছি। এমন কথা কেন বলছো তুমি হুররাম? তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি, তাই না? সুলেমান দাসী থেকে সুলতানা করেছেন আমাকে। সুলতানা, এসো সাদিকা, এটা পরিয়ে দাও। তোমার জামাটা তো খুব সুন্দর লাগছে। মাহিদ ইফরান সুলতান আমাকে উপহার দিয়েছেন। শুভ সকাল আম্মা। শুভ সকাল বাবা। ইব্রাহিম হেতিজার জন্য তোপকাপির পাশে বড় প্রাসাদটা ঠিক করেছি। খুব ভালো করেছো। হেতিজারও খুব পছন্দ ওই প্রাসাদটি। কাছাকাছি হওয়াতে সুবিধাও হবে, আসা যাওয়া থাকবে আমাদের সবার। ইব্রাহিমও দেখেছে, কিন্তু আমি চাই আপনিও গিয়ে দেখে আসুন। নিশ্চয়ই, অনেকদিন হয়ে গেছে প্রাসাদটার, কিছু মেরামত করাতে হবে। ক্ষমা চাই আমি বেগম সুলতানা, আমার বেখেয়ালের জন্য এমনটা হয়েছে। পরে কথা হবে আম্মা, আমার অনেক কাজ বাকি আছে। চলো মেয়েরা, দ্রুত কাজ শেষ করো। এত আস্তে ধীরে কাজ করলে হবে না। হুররাম সুলতান, ভালো করে দেখে নিন পুরনো প্রাসাদে কিছু ফেলে এসেছেন কিনা, দেখে নিন। গুলনিহাল দেখে নেবে। নিগার কালফা, একটা কথা বলো, আমার নির্দোষ হওয়ার প্রমাণ পাওয়া গেছে? জাহাপনার বিশ্বাস হয়ে গেছে যে আপনি নির্দোষ। ভাগ্য ভালো যে রুসার হাতুন আয়শার খুন হতে দেখেছে, না হলে আপনার ওপর দেয়া আরোপ মোছা যেত না। রুসার হাতুন কে? হেরেমের দাসী একজন। খুনি যে আপনি নন সেই কথা বলেছে। ইব্রাহিম আমাকে ধোকা দিয়েছে, মিথ্যে বলেছে আমাকে। আপনি জানতেন না এই কথা? আচ্ছা এটা বলো, খুনি কে? তা তো জানা যায়নি। যে খুন করেছে সে হেরেমেই আছে, কিন্তু আমরা খুঁজে পাইনি। ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এই বিয়ের আয়োজনে 2 লাখ মুদ্রা চাই আমি দায়া। আমার নিজস্ব ভান্ডার থেকে তা তোলা হবে। বিনোদনের আয়োজন করে ফেলো। রাজবাগিচায় যে আয়োজন করা হয়েছিল তার সত্যি প্রশংসার যোগ্য দায়া। সাদিকা। জি বেগম সুলতানা। লেবুর স্বাদের মিষ্টি বানানোর আদেশ দিয়েছিলাম আমি, তা হয়েছে? তৈরি বেগম সুলতানা। নিন, খেয়ে দেখুন। কি সুন্দর রং এসেছে দায়া। লেবুর স্বাদ মিষ্টিতে আসলেই তা দ্বিগুণ সুস্বাদু, অনেক মজা হয়ে ওঠে। নাও না, তুমিও খেয়ে দেখো। সাদিকা, আমাদের জন্য বাদামের শরবত পাঠাতে বলো তাড়াতাড়ি। বেগম সুলতানা, খাজাঞ্চি যেসব কাগজপত্র পাঠিয়েছেন তা কি এখন দেখবেন নাকি পরে? পরে দেখে নেব, এত তাড়াহুড়ার তো কিছু নেই। তুমি সুম্বুল আগাকে খবর দাও, আমি সুলেমানের জন্য একটা মেয়ে পছন্দ করেছি।
জলদি তৈরি করাও। সাদিকা, মহামান্য সুলতান সুলেমান খান। সবাইকে শুভ সকাল। জাহাপনা, পারস্যের সাফাভিচ্ছা রোষ জয়ের শুভেচ্ছা জানিয়েছেন, চিঠি এসেছে। তার মানে ওই বর্বর ষাঁড় এখন বুদ্ধি হয়েছে। সৃষ্টিকর্তা এমন একজন যার ইচ্ছার বিরুদ্ধে কোনো ক্ষমতা, যশ, সাম্রাজ্য, আধিপত্য, বিজয় ও ন্যায় বিচার কোনো কিছুই টেকে না। কিন্তু সুলতান সুলেমানের উপর সেই সৃষ্টিকর্তা এতটাই খুশি যে এই সব কিছুতেই তার জীবন ভরে দিয়েছেন। আমি এই প্রার্থনাই করব যাতে এই মহান সুলতান দীর্ঘজীবী হন, শত্রুদের বিরুদ্ধে লড়াই করার আরো ক্ষমতা দিন, দুনিয়ার থেকে বর্বরদের নাম যেন মুছে দিতে পারেন, তার রাজ্যের যারা শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগ যেন গণ্য হয়। আমাদের সুলতান সুলেমান অজেয়, অনন্য, শক্তিশালী এবং বুদ্ধিমান। জেম, আলেকজান্ডার, সুলেমান আর দারিউসের মতো বাদশাদের কীর্তি ইতিহাসে স্বর্ণাক্ষরে খচিত থাকবে। দেখেছেন সুলতানের কত প্রশংসা করা হয়েছে। এত বড় সুলতানের এমনটাই প্রাপ্য, তাই নয় কি? চিঠির উত্তর সাথে সাথেই পাঠিয়ে দেব, লেখো চেলেবি। জাহাপনা, শাহ ইসমাইলের নাম কি লেখা হবে চিঠিতে? কাকে শাহ বলছো চেলেবি? ও আবার শাহ হয়ে গেল কবে থেকে? উত্তর সুরি হলেই শাহ হয় না। লিখো, সাফেভির রাজ্যের আমির শেখ হায়দার সাফেভির পুত্র জনাব ইসমাইল সাফেভি। এতদিনে আপনি সঠিক রাস্তা খুঁজে পেয়েছেন। আমার তো ধারণা হয় এর আগে আপনি অটোম্যানদের ক্ষমতার কথা রূপকথার গল্পের চেয়ে বেশি কিছু মনে করেননি কখনো, কিন্তু আমার বিশ্বাস আপনার সেই ভুল ধারণা আমরা ভাঙতে পেরেছি। আপনি যে চিঠি পাঠিয়েছেন তার মধ্যেই এই কথার সুস্পষ্ট প্রমাণ রয়ে গেছে। মাশাআল্লাহ। এটা কি করলে তুমি? কি করলাম? চুরি করলে কেন? কতগুলো উঠালে? যাও, খেলবো না আমি। আল্লাহ, বিশ্বাস করুন আগা। আচ্ছা, আপনি যেমন চান তেমনি খেলা। হ্যাঁ, ঠিক আছে, খেলো। বিসমিল্লাহ। আবার দুটো 5, এবার পেলাম তো। ও আল্লাহ, আবার। এই রাখো, রাখো, ওটা গোনা হবে না। কেন, কি হলো? ওখানেই রাখো। দাঁড়াও। এই নাও গ্লাস, এর ভেতরে পাশা রাখো। নাও, এখন মারো। হ্যাঁ, 5-1। এ কি করে হলো? এখন খেলা নষ্ট করবেন না, আপনিই তো নিয়ে আসলেন। হ্যাঁ, জলদি জলদি আবার খেলো তো। সুম্বুল আগা, এদিকে শোনো। সব ঠিক আছে তো দায়া হাতুন? দেখে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমাকে এক কাজ করতে হবে। ওই যে সাদিকা যে আছে, হ্যাঁ, ওকে একটু ঠিক করো, আদব কায়দা শেখাও। তার মানে ও খুব শীঘ্রই ও জাহাপনার খাসবাদী হতে যাচ্ছে। খাসবাদী? ওরে বাবা, দায়া হাতুন, 2 সুলতানা এ কথা শুনলে পুরো হেরে মাথায় করে তুলবে। উফ, আস্তে সুম্বুল আগা, আমাকে শুনিয়ে কাজ নেই। বেগম সুলতানাকে গিয়ে শুনিও তোমার এই চিন্তার কথা। বেগম সুলতানা আদেশ দিয়েছেন তাই বলুন, তাহলে তো আর চিন্তার কিছু নেই। বাহ, খুব তাড়াতাড়ি বুঝে গেছো দেখছি। কিন্তু সাবধান, কেউ যেন না জানে। নিগার কালফাও না। হ্যাঁ, দেখো পাশা কিভাবে খেলতে হয়। খেলুন। হ্যাঁ, জলদি করে চালো। আপনি নিন। হ্যাঁ, দাও দাও দাও। জাহাপনা, একটা জরুরি বিষয়ে কথা বলার ছিল। আয়াজ পাশা আজ রাজসভায় যোগ দেওয়ার কারণে রুমেলিতে তার পদ এখন শূন্য রয়েছে। আপনি কি কাউকে নির্বাচিত করেছেন? নিশ্চয়ই, সেই দায়িত্বটাও তোমার। জি, আমার? হ্যাঁ, হেরাত পাশা সেমিন্দিরের সুবেদার হয়ে যাচ্ছে। সেমিন্দির অনেক গুরুত্বপূর্ণ স্থান ইব্রাহিম। আমি চাই বিশ্বাসযোগ্য কেউ তার দায়িত্বে থাকুক। জাহাপনা, আপনি আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন। আপনার দেওয়া প্রত্যেকটি দায়িত্ব পালন করতে আমি জীবন বাজি রাখবো। মৃত্যু ভয় রেখো ইব্রাহিম,
তাহলে তুমি আরো সাবধান হতে শিখবে। সাদিকা, তুমিও দেখো, তাহলে শিখে ফেলবে। তুমিও বেগম সুলতানার জন্য কিছু বানিয়ে ফেলো। আরে দরকার নেই, না শিখলেই ভালো, কিছু তো কমতি থাক। আমাকে দাও, খুব সোজা কাজ মনে হচ্ছে। সাদিকা খাতুন, এদিকে। বসো তোমরা, বসো। আমি অনেক চিন্তা করেছি, শেষ পর্যন্ত তোমাকে সাহায্য করব বলেই সিদ্ধান্ত নিলাম। ভেতরে রাখো ওগুলো, পাগল নাকি? তোমাকে যথাসাধ্য শেখানোর চেষ্টা করব আমি। সন্ধ্যার কাজ শেষ করে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আসবো। যেভাবে বলবো ঠিক সেভাবেই করবে, তারপর দেখো কি হয়। সুম্বুল আগার সাথে কি এত কথা ফিসফিস করে?